অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়ে যায়। ইচ্ছে প্রচুর, তবে সাধ্য নেই। কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজে ভালো থাকে, না অন্যকে ভালো থাকতে দেয়। তাদের থেকে দূরে থাকো, যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। এত তারা কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপ সময়টা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক এখন বিলুপ্তির পথে। স্বার্থের সম্পর্ক এখন জমজমাট। মন বড় হওয়া দরকার, কথা তো সবাই বড় বড় বলে। এই অদ্ভুত পৃথিবীর রঙ্গমঞ্চ, এখানে মুখের চেয়ে মুখোশের পরিমাণ বেশি। অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে, আর আমরা তো মানুষ মাত্র। নতুন কিছু পেলে পুরাতন জিনিসের কদর কমে যায়, হোক সেটা মানুষ বা অন্য কিছু। যে তোমার বদনাম করছে, করতে দাও। এরকম ছোট ছোট কাজ ছোট লোকেরাই করে। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর হাসি মুখে সেগুলো পার করাটা আর্ট অফ লাইফ। দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো টাকাটাই কমছে। প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। মাঝে মাঝে আমারও তাই মনে হয়। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করা হয়। স্বার্থ, এটা শেষ হলে মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। একা থাকতে কেউ পছন্দ করে না, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে।